প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম বলেছেন, জুলাই আগস্ট আন্দোলনের সাহসী শিক্ষার্থীদের গল্পগুলো লিখে রাখুন। এগুলোই ভবিষ্যৎ প্রজন্মের অনুপ্রেরণা হবে। সত্য প্রকাশে সাহসী হতে হবে, মিথ্যা তথ্যের মুখোশ উন্মোচন করতে হবে। শুক্রবার বিকেলে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সাংবাদিক সমিতির এক যুগ পদার্পণ ও বাৎসরিক মুখপত্র ফাউন্টেন পেন এর তৃতীয় সংখ্যার মোড়ক উন্মোচন উপলক্ষে জুলাই গণ অভ্যুত্থান প্রেক্ষাপট ও পরবর্তী বাংলাদেশ শীর্ষক আলোচনা সভায় সম্মানিত অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। মোহাম্মদ শফিকুল আলম বলেন, নবী প্রবী সাংবাদিক সমিতির এক যুগ পূর্তিতে আমি শুভেচ্ছা জানাই। বাংলাদেশের প্রায় সব বিশ্ববিদ্যালয়ে সাংবাদিক ক্লাব রয়েছে, যেখানে শিক্ষার্থীরা ক্যাম্পাস সাংবাদিকতার চর্চা করে। নবী প্রবীর সাংবাদিকরাও জুলাই আগস্ট আন্দোলনের সময় সাহসিকতার সঙ্গে সংবাদ পরিবেশন করেছেন, যা চিরস্মরণীয় হয়ে থাকবে। প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইসমাইল বলেন, জুলাই আগস্ট বিপ্লব পরবর্তী সময়ে সাংবাদিকতা আরও বেশি চ্যালেঞ্জিং হয়ে গেছে। এখন আমাদের দায়িত্ব অনেক বেড়ে গেছে। ফ্যাসিস্ট হাসিনার আমলের কথা ইঙ্গিত করে তিনি বলেন, একটা সময় ছিল যখন সত্য নিউজ প্রকাশ করা সম্ভব ছিল না, কিন্তু এখন সময় এসেছে সত্যকে সামনে নিয়ে আসার এবং ন্যায়ভিত্তিক সাংবাদিকতার। শফিকুল আলম আরও বলেন, ক্যাম্পাস সাংবাদিকতার ইতিহাস দীর্ঘ। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সময় থেকেই এই ধারা শুরু। বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ফেক নিউজ। এই ভুয়া সংবাদ প্রতিরোধে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক ক্লাবগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আলোচনা সভায় বক্তারা সাংবাদিকতার দায়িত্ববোধ, নৈতিকতা ও সমাজে গণমাধ্যমের ইতিবাচক ভূমিকা নিয়ে মত বিনিময় করেন।